একজন মহিলা হয়েও নারীদের নিরাপত্তা দিতে পারছে না, বলছে 8টার মধ্যে ঘরে ঢুকে যেতে। কিন্তু আমরা বলছি আমাদের বামফ্রন্ট সরকার আসলে নারী নিরাপত্তা দেবে। দাদা, টাফ কম্পিটিটর ব্রাত্য বসু কিভাবে দেখছেন? কোনো কম্পিটিশন যদি মানুষ সাথে থাকে এটা কম্পিটিটার নয়, যে মানুষ যে যন্ত্রণায় ভুগছে প্রত্যেকদিন প্রতিনিয়ত, সেই যন্ত্রণার থেকে মানুষ মুক্তি চায়। সেই মানুষ এই জীবন যন্ত্রণার থেকে বড় যন্ত্রণা আর কিছু হয় না, তার থেকে টাফ লাইফস্টাইল আর কিছু হয় না। দমদমের হাল ফেরাবে ময়ূক বিশ্বাস। এত জনসমুদ্র হবেই একেবারে অষ্টম বামফ্রন্ট সরকার, আমরা এই আশায় রাখি এবং আমাদের ময়ূক বিশ্বাস দমদম থেকে বিপুল ভোটে জয়ী হবে। ময়ূক বিশ্বাস যার ছেলে, আমাদের দমদমের ছেলে, ঘরের ছেলে, দমদমের ভূমিপুত্রই দমদমে দাঁড়িয়েছে, যার জন্য আমাদের অনেক অনেক মানুষের আশীর্বাদ। আমরা প্রত্যেকটা প্রচারে আমরা মানুষদেরকে দেখছি। মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, বাংলার মানুষের মধ্যে যে বিশ্বাস কাজ করছে, সেই বিশ্বাস বাংলার প্রতিটা বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি দমদম বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যে আপনারা জানেন সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, 23 তারিখ এবং 29 তারিখ রয়েছে বিধানসভা নির্বাচন। ঠিক নির্বাচনের প্রাক্কালে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে প্রচার, সেই প্রচার শুরু করে দিয়েছে। একেবারে চলছে জোর কদমে প্রচার। কিন্তু ঠিক তারই মধ্যে দমদম বিধানসভা কেন্দ্রের বাম যে প্রার্থী রয়েছে, সে বাম প্রার্থী ময়ূক বিশ্বাস, তার নেতৃত্বে একেবারে দমদম রাস্তা জুড়ে মহা মিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং তার সামনে একটা বিশাল মিছিল, মহা মিছিল বলা চলে। রবিবারের সকালবেলা সাত সকালে প্রচারে বেরিয়ে পড়েছে দমদমের যিনি কিনা বাম প্রার্থী, বামপন্থী প্রার্থী, এবং সেইখানে দাঁড়িয়ে দমদমের মানুষজনের যেমন একদিকে ঢল রয়েছে, ঠিক সেরকমভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বামপন্থী সমর্থকদের ভিড়। অবশ্যই আমরা দাবি করছি অষ্টম বামফ্রন্ট তৈরি হবে এবং দমদমের হাল ফেরাবে ময়ূক বিশ্বাস। দমদমে যে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, যে সাংস্কৃতিক অবস্থা ভেঙে পড়েছে, শিক্ষার অবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্যের অবস্থা ভেঙে পড়েছে এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অবস্থা যেটা খুবই খারাপ। একদমই তাই। ময়ূক বিশ্বাস যার ছেলে, আমাদের দমদমের ছেলে, ঘরের ছেলে, দমদমের ভূমিপুত্রই দমদমে দাঁড়িয়েছে, যার জন্য আমাদের অনেক অনেক মানুষের আশীর্বাদ। আমরা প্রত্যেকটা প্রচারে আমরা মানুষদেরকে দেখছি যেভাবে ময়ূককে আশীর্বাদ করছে। দমদমে ময়ূকের জয় নিশ্চিত। ব্রাত্য বসু প্রত্যেকটা বিষয় ব্যর্থ হয়েছে দেখেছি আমরা, না চাকরি দিতে পেরেছে, না কিছু দিতে পেরেছে, না উন্নয়নের সাথে শুধু পয়সা লুটেছে, উনি চাকরি বিক্রি করেছে বলতে পারেন। এক্ষেত্রে ময়ূক বিশ্বাস এমন একটা ছেলে যে আমরা দেখেছি কিভাবে ছাত্রর জন্য ময়ূক খেটে বেরিয়েছে, দিল্লির পথে কিভাবে ছুটে বেরিয়েছে। সেই জন্য ময়ূক বিশ্বাসকে চাইবো দমদমের মানুষ আশীর্বাদ করুন, যাতে ময়ূক বিশ্বাস চাকরির জন্য লড়তে পারে, ময়ূক বিশ্বাস সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য বিধানসভায় যেটা কথা বলতে পারে। 100বার 100% শিওর আমাদের ময়ূক বিশ্বাস সরকার গঠন করবে এবং ময়ূক বিশ্বাস তার সাক্ষীও থাকবেন। এবারে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবেই। দমদমে বামপন্থার পুনরুত্থান ঘটছে, এই বিপুল মানুষের, স্বতঃস্ফূর্ত মানুষের সমর্থনই এটা প্রমাণ করে। দমদমে কি জয় নিশ্চিত বলছে? হ্যাঁ, তাই তো বললাম, বামপন্থার পুনরুত্থান ঘটছে দমদমে। আমরা জয় নিশ্চিত, দমদম পরিবর্তন চাই। একজন টাফ দাদা, আপনারা টাফ কম্পিটিটর ব্রাত্য বসু দাদা, টাফ কম্পিটিটর ব্রাত্য বসু কিভাবে দেখছেন? কোনো কম্পিটিশন যদি মানুষ সাথে থাকে এটা কম্পিটিটার নয়, যে মানুষ যে যন্ত্রণায় ভুগছে প্রত্যেকদিন প্রতিনিয়ত, সেই যন্ত্রণার থেকে মানুষ মুক্তি চায়। সেই মানুষ এই জীবন যন্ত্রণার থেকে বড় যন্ত্রণা আর কিছু হয় না, তার থেকে টাফ লাইফস্টাইল আর কিছু হয় না। এই টাফ লাইফস্টাইল থেকে হচ্ছে মানুষ বেরোতে চায়, আর তার জন্য হেল্প করবো আমরা। দাদা, রাস্তায় জল জমে আমরা দেখেছি, ফেসবুক লাইভের মাধ্যমে দেখেছি। দমদমে কি হলো গত 5 বছর? দমদমে দেখবেন বাগজোলাখাল মাস্টার প্ল্যান তৈরি করবো আমরা। ডান দিকে বেশি আমাদের ভোটার নেই আর
দমদমে বাগজোলাখাল মাস্টার প্ল্যান যদি আমরা না করি তাহলে গোটা অঞ্চলটা জলে ডুবে থাকবে এবং রাস্তাঘাটের যে অবস্থা, এই তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা, এই রাস্তাঘাটের অবস্থা ঠিক করতে হবে। তা না হলে হচ্ছে গোটা দমদমে একটা বদ্ধ যানজটের অভাব তৈরি হয়েছে। দমদম চিড়িয়া মোড় থেকে শুরু করে একদম দমদম নাগেরবাজার অবধি ফ্লাইওভার হওয়ার কথা ছিল, সেটা হয়নি, সেটা করবো আমরা। তার সঙ্গে সঙ্গে যানজট মুক্ত করবার জন্য বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে আন্ডারপাস এবং হচ্ছে ওভারব্রিজ তৈরি করতে হবে। যেমন হচ্ছে নাগেরবাজার মোড়, এয়ারপোর্ট 1 নম্বর গেট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট গেট, যে রেল গেটের সামনে, এই সমস্ত জায়গায় এগুলো আমাদের করতে হবে। আমরা বিশ্বাস রাখি আমরা এগুলো করব এবং আমরা তার সাথে সাথে বন্ধ কলকারখানার জমিতে শিল্প স্থাপন করব, আমরা পরিবেশ বান্ধব শিল্প স্থাপন করব। দমদমে নির্বিচারে যে ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্টের নামে যে হচ্ছে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে তা বন্ধ করবো আমরা। দাদা, একদিকে শিল্পায়নের সমর্থক বলছে বিজেপি, বলছে বিজেপি এবং শিল্পায়ন সমর্থক। গতকাল শ্রমিক ভট্টাচার্য দাবি করলেন, কি বলবেন? যারা হচ্ছে পশ্চিমবঙ্গে যে আমাদের এই ন্যানোকে তুলে দেওয়ার জন্য যে সিঙ্গুরে শিল্প তুলে দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল যে রাজনাথ সিং, এই বিজেপির নেতারা সেদিন সবাই একসাথে হয়ে পশ্চিমবঙ্গ থেকে শিল্পকে তুলে দিয়েছিল। আজকে তারাই হচ্ছে বড় বড় ডায়লগ মারছে। ও ভারতে কি হচ্ছে, ভারতে গোটা ভারতবর্ষের সঙ্গে শিল্প উঠে যাচ্ছে। মেক ইন ইন্ডিয়ার কথা যারা বলছে, কোথাও মেক ইন ইন্ডিয়া কিছু হচ্ছে না। প্রধানমন্ত্রীর হচ্ছে জামা আসে হচ্ছে লন্ডন থেকে, ওনা বলছে সানগ্লাস আসে হচ্ছে সুইজারল্যান্ড, ইতালি থেকে, আর এমনকি মেক ইন ইন্ডিয়া লোগোটাও সুইজারল্যান্ড থেকে তৈরি হয়েছে। দাদা, এই যে তৃণমূল বিজেপি এত ভোট প্রচার করছে, বিজেপির বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন মুখ্যমন্ত্রীরা বিভিন্ন রাজ্যের, তারা এসে মাটি কামড়ে পড়ে রয়েছে, পরিবর্তনের একটা হাওয়া তৈরি করেছে। কি মনে হয়? প্রত্যেকবার ইলেকশনের আগে 2019 থেকে আসে, তার আগেও এসেছেন, কিন্তু আমরা বলছি যে ওনারা আসবেন পরিযায়ী মানুষের মতো হচ্ছে সাইড করে আসেন যান, এটা কোনো ব্যাপার না। এবং মন্ত্রীরা আজকে তো দেখছি এই তৃণমূলের পয়সা কোথা থেকে আসে, অভিষেক ব্যানার্জি যেভাবে ফ্লাইটে করে ঘুরে বেড়াচ্ছে, বিজেপির নেতারা যে আসছে, অন্যদিকে গ্যাসের দাম গ্যাস কিনতে মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের কি অবস্থা হচ্ছে? সেইদিকে ওরা হচ্ছে ফ্লাইটে গ্যাসোলিন দেওয়া হচ্ছে, এদিকে গ্যাসোলিনের দাম এত বেশি, তারা হচ্ছে ফ্লাইটে করে ঘুরে বেড়াচ্ছে। জয় নিশ্চিত বলছেন দাদা, সমর্থন পাচ্ছেন মানুষজনেরা তো? একদম। আরে আমাদের বাংলায় 8ম বামফ্রন্ট সরকার গঠন হবে বলছেন? একদম শিওর। এত জনসমুদ্র দেখেও যদি আপনারা বিশ্বাস না করেন, কিছু করার নেই। এত জনসমুদ্র হবেই একেবারে 8ম বামফ্রন্ট সরকার, আমরা এই আশায় রাখি। এবং আমাদের ময়ূখ বিশ্বাস দমদম থেকে বিপুল ভোটে জয়ী হবে, বিপুল সংখ্যক ভোট নিয়ে জয়ী হবে, একেবারে প্রথম স্থানেই থাকবে। কি বলবেন, দমদম থেকে শুরু করে বাংলার বুকে 8ম বামফ্রন্ট সরকার গঠন হবে? অবশ্যই গঠন হবে 8ম বামফ্রন্ট সরকার এবং বিপুল ভোটে জয়লাভ করবে, আমরা সেইটুকু আশা নিয়ে আছি। দেখছেন তো কত জনসমুদ্র হয়েছে, এখন এই গরমের জন্য সবাই অনেক লোক নেই, তাই কিন্তু প্রচুর লোক হয়েছিল। অবশ্যই জিতবে এবং লাল ঝড় উঠবে এবং লাল আবির আমরা খেলবো এই 26-এ। আমি দিদির সঙ্গে কথা বলবো। দিদি, বলছি 8ম বামফ্রন্ট সরকার গঠন হবে, আপনাদের দাবি করছেন মানে? আমাদের দাবি হচ্ছে বন্ধ কারখানা খুলবে, স্কুলগুলো বন্ধ, যে স্কুলগুলো আছে সেগুলো খুলবে এবং কর্মসংস্থান হবে, শূন্য পদে কর্মসংস্থান হবে, নারীদের নিরাপত্তা হবে। যে নারী মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও নারীদের নিরাপত্তা দিতে পারছে না, বলছে 8টার মধ্যে ঘরে ঢুকে যেতে। কিন্তু আমরা বলছি আমাদের বামফ্রন্ট সরকার আসলে নারী নিরাপত্তা দেবে এবং কর্মসংস্থান হবে, যুবক যুবতীদের কাজ হবে, শিক্ষক আবার স্কুল খুলবে, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলো আবার স্কুল খুলবে এবং বন্ধ কারখানাগুলো খুলবে, আবার মানুষের লাল ঝান্ডা সব ফুল উড়ে যাবে। লাল ঝান্ডা রাস্তা দিয়ে সব ফুল কাটা হবে, কোনো ফুল থাকবে না, ফুল উড়ে যাবে। জনজোয়ারই বলে দিচ্ছে আবার 8ম বামফ্রন্ট সরকার আসছে, জনজোয়ারই বলে দিচ্ছে।
আমরা লাল আবিরে একেবারে শুনতেই পাচ্ছেন লাল আবিরে মাতবেন এমনটাই দাবি করছেন বামপন্থী সমর্থকেরা। এবং ময়ূখ বিশ্বাসের যে প্রচার সেই মহামিছিল থেকে তারা দাবি করছেন দমদম থেকে শুরু করে বাংলার বুকে আবারও অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবে, এমনটা কিন্তু দাবি করছেন বামপন্থী কর্মী সমর্থকরা। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, দমদম।